পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রেকর্ড গড়া এই জয় রুখতে শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে দেখা মেলেনি তেমন কোনো তৎপরতার। বোলার হিসেবে ব্যর্থ হওয়ার পাশাপাশি দলনেতা হিসেবেও ব্যর্থ হয়েছেন তিনি। বাংলাদেশের কাছে স্বল্প রানে গুটিয়ে যাওয়ার পর রীতিমতো নিরুত্তর হয়ে যান পাকিস্তানি অধিনায়ক। ৮ উইকেট ও ২০৯ বল বাকি থাকতে জিতেছে বাংলাদেশ। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া জয়। আর এমন এক রেকর্ডের বিপরীত পাশে থাকতে হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। বোলার আফ্রিদি ধুঁকছেন বেশ লম্বা সময় ধরেই। ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর তিনি এই নিয়ে ৬টি ম্যাচে মাঠে নেমেছেন। এই ৬ ম্যাচে তার ঝুলিতে যুক্ত হয়েছে মোটে ৫টি উইকেট, যার ৩টি আবার টেল এন্ডার ব্যাটারদের। বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে তিনি সাইফ হাসানকে আউট করলেও তার বোলিংয়ে ছিল না সেই পূর্বের ঝাঁজ। নির্বিষ বোলিং তিনি করে যাচ্ছেন লম্বা সময় ধরেই। মাত্র ১১৪ রানের পুঁজি এমন ম্যাচে শাহিন খরচা করেছেন ৩৫ রান, ছিলেন দলের সবচেয়ে খরুচে বোলার। এত স্বল্প সংগ্রহ রক্ষা করতে পাকিস্তানের প্রয়োজন ছিল শুরুতে বাংলাদেশকে চাপে ফেলা। বোলার হিসেবে সে কাজটা করতে ব্যর্থ হয়েছেন শাহিন, পাশাপাশি অধিনায়ক হিসেবেও বাংলাদেশকে চাপে ফেলতে পারেননি। বোলিং ইনিংসের শুরুতে নিজের সেরা অস্ত্র ব্যবহার করতে হতো তাকে এদিন। কিন্তু শাহিন বল তুলে দিয়েছিলেন ফাহিম আশরাফের হাতে। দলে মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদের মতো জাত বোলাররা ছিলেন। তাদেরকে দিয়ে বল করালে কালক্ষেপণ করা দিন শেষে সম্ভব হলেও হতে পারত। কিন্তু ফাহিম নিজের হাতে তুলে দেওয়া নতুন বলের মান রাখতে পারেননি। ২ ওভারে খরচা করেছেন ১৯ রান। শাহিন ফাহিম দুইজনের মুক্ত হস্তে রান বিলানো পাকিস্তানের জন্য গড়ে দিয়েছে এক নেতিবাচক অধ্যায়। তবে সেই সাথে জাগিয়েছে সংশয়, অধিনায়ক হিসেবে আফ্রিদি কি যথার্থ? বোলার আফ্রিদিও কি এখন পাকিস্তান দলের বোঝা? রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।